আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীতে আহ, ভর্তির আবেদন অনলাইনে চলছে। তোমরা হয়তো অনেকেই আবেদন করেছো এবং অনেকেই এখনো করতে পারো নাই। যারা এখনো আবেদন করো নাই তারা 11 তারিখের মধ্যে আবেদনটা সেরে ফেলো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভর্তির অ্যাপ্লিকেশন করার পর যে 5টি বিষয় তোমাদেরকে যাচাই করতে হবে। তো সবার আগে ভর্তি সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তাহলে আপডেট তথ্য পেয়ে যাবে। তো তোমাদেরকে আজকে দেখাবো ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করার পর যে 5টি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য তোমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে এইচএসসি অ্যাডমিশন 2024 লেখার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। 11 ক্লাসে অ্যাডমিশন সিস্টেম, এটার উপর একটা ক্লিক করে দিবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখো তোমাকে লগ ইন করতে হবে। তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন তোমাদেরকে একটা এডু আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন করে নিবে। আমি এখানে লগ ইন করতেছি, তোমরা দেখো তোমরা লগ ইন করে নিবে। লগ ইন, তারপর এখানে তোমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি দিতেছি। এবং এখানে তোমরা পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দিয়ে এখানে তোমরা লগ ইন এ একটা ক্লিক করে দিয়ে দিবে। তারপর দেখো এখানে আবেদনকারী প্রোফাইল চলে এসেছে। এই যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড স্ট্যাটাসটা এখানে দেখাবে। তো আমরা প্রথমে দেখব আমাদের আবেদনটা সঠিক হয়েছে কিনা। তোমাদেরকে প্রথমেই দেখতে হবে তোমাদের আবেদনটা সঠিক হয়েছে কিনা। তার জন্য তোমরা বাম সাইডে আসবা, আসার পর এখানে এই যে দেখো আবেদনের উপরে একটা ক্লিক করে দিবা। এখানে তোমরা কয়েকটা অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো আমরা দেখি প্রথমে আবেদনে একটা ক্লিক করে দিই। আবেদন দেখুন, আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। দেখো বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে। তোমরা কয়টি কলেজ চয়েস দিয়েছো এবং কলেজের নাম ঠিক আছে কিনা সব এখানে তোমাদের সামনে আসবে। হ্যাঁ, তারপরে এখানে কি করবা, তোমাদের এখান থেকে পিডিএফ ফাইলটা, এই যে পিডিএফ ফাইল, এটা তোমরা ডাউনলোড করে রেখে দিবা, কারণ ভর্তির সময় এটা তোমাদের কলেজে জমা দিতে হবে। তো আমরা দেখলাম কিভাবে আমাদের ভর্তির আবেদনটা সঠিক হয়েছে কিনা। 2 নম্বর হলো কলেজ চয়েস লিস্ট ডাউনলোড করে তোমাদেরকে রাখতে হবে। 3 নম্বর হলো আবেদন ফি জমা দেওয়া হয়েছে কিনা সেটা চেক করতে। তার জন্য তোমরা পেমেন্ট ইতিহাস এটার উপরে একটা ক্লিক করে দিবা। দেওয়ার পর তারপর তোমাদের দেখো এখানে দেখাবে পেমেন্টের ইতিহাস। তোমরা তোমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়েছে কিনা এখানে তোমরা সবকিছু দেখতে পাবা। দেখো এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। হ্যাঁ, আর যদি কমপ্লিট না হয় তাহলে এখানে নট কমপ্লিটেড লেখা থাকবে। তাহলে বন্ধুরা, আমরা 3 নম্বরটা পেয়ে গেলাম, আমাদের হলো পেমেন্ট ইতিহাস, যে আমাদের পেমেন্টটা সঠিক হয়েছে কিনা। তোমরা আরেকভাবে দেখতে পারবা, সেটা হলো আবেদন ফি জমা দিন। দেখুন এখানে তোমাদের লেখা থাকবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তাহলে তোমরা এই দুইভাবে আবেদন ফিটা দেখতে পাবে। এখন কলেজ চয়েস যদি চাও তোমরা কলেজ, এই যে আপডেট, এটার উপরে ক্লিক করলে তোমরা কলেজে, এই যে ঠিক আছে দেখো আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে।
তবে সেই ক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। তার মানে তোমরা যদি আবেদন করে থাকো এবং ফি যদি জমা দিয়ে না থাকো, তাহলে তোমাদেরকে ফিটা জমা দিয়ে দিতে হবে। তারপরে কি করবে, এখান থেকে তোমরা যদি চাও কোনো কলেজ চেঞ্জ করবে, কোনো কলেজ পরিবর্তন করবে, সাবজেক্ট পরিবর্তন করবে, তার জন্য কি করবে, এখান থেকে তোমরা এই যে এখানে দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে, তোমরা যদি কোনো কলেজকে বাদ দিতে চাও এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক দিয়ে নতুন করে এখান থেকে তোমরা কলেজ নির্বাচন, জেলা, থানা নির্বাচন করে এখান থেকে তোমরা নতুন করে কলেজ জয়েন করতে পারবে। জয়েন করে তারপরে এখানে আবেদন আপডেট করুন এটা লেখা উঠবে, তখন এটার উপরে ক্লিক করে দিয়ে দিবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কিভাবে কলেজের চয়েস বা সাবজেক্ট পরিবর্তন করতে হয়। এরপরে কি করবে, ভর্তির জন্য প্রিপারেশন। তো আমরা প্রথম ফেজের জন্য আমরা অ্যাপ্লাই করেছি। যদি আমরা প্রথম ফেজে রেজাল্ট অনুযায়ী আমরা যদি মেরিট লিস্টে থাকি, তাহলে আমরা ভর্তির জন্য প্রিপারেশন নেব এবং তার জন্য তোমার স্কুল থেকে তোমার মার্কশিট, অ্যাডমিট কার্ড এগুলো ভর্তির সময় লাগবে এবং কিছু টাকা লাগবে তোমার ভর্তির সময়। এটা ধরে নিয়ে তোমরা মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা, এর একটু বেশি হইতে পারে, তোমরা একটা প্রস্তুতি নিয়ে থাকো। আর যদি কোনো কারণে কারো মেরিট লিস্টের নাম না আসে, তারা দ্বিতীয় ফেজের জন্য অপেক্ষা করবে, দ্বিতীয় ফেজের আবেদনের জন্য। তো ভয়ের কোনো কারণ নেই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে নতুন কোনো আপডেট আসলেই সবার আগে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে 5টা বা 10টা, সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ পর্যন্ত তোমরা নির্বাচন করতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের সবকিছু দেখে নিবে, তাহলে তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের আবেদনটা সঠিক হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।